আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, তাফসিরে জালালাইনের নতুন আরেকটি ক্লাসে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা আল বাকারার ৮, ৯ এবং ১০ নম্বর আয়াতের তাফসির পেশ করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা এই আয়াত ৩টি তেলাওয়াত করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون في قلوبهم مرض فزادهم الله مرضا ولهم عذاب أليم بما كانوا يكذبون صدق الله العظيم। সরল অনুবাদ। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না। মানুষের মধ্য হতে কতিপয় লোক রয়েছে যারা বলে আমরা ঈমান এনেছি, বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, আল্লাহর প্রতি এবং শেষ দিবসের প্রতি। ওমা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা প্রতারণা করে আল্লাহর সাথে এবং মুমিনদের সাথে। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, কিন্তু তারা মূলত নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করে। ওমা ইয়াশউরুন, অথচ তারা বুঝতে পারে না। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে ব্যাধি। ফাযাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের এই ব্যাধিকে আরো বাড়িয়ে দিয়েছেন। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তাদের মিথ্যাবাদিতার কারণে কিংবা নবীকে মিথ্যা প্রতিপন্ন করার কারণে। এ পর্যায়ে আমরা তাফসিরে জালালাইনের ইবারত পাঠ করব এবং বিশ্লেষণ করার চেষ্টা করব। ওয়া নাযালা ফিল মুনাফিকিন, আর মুনাফিকদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। অমিনান নাসি মান ইয়াকুলু, মানুষের মধ্য থেকে কতিপয় লোক রয়েছে যারা বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি, আমরা ঈমান আনলাম আল্লাহর প্রতি এবং পরকাল দিবসের প্রতি। আই ইয়াউমিল কিয়ামতি, অর্থাৎ কিয়ামত দিবসের প্রতি। লিআন্নাহু আখিরুল আইয়ামি, কিয়ামত দিবসকে শেষ দিবস বলা হয় কেননা এটাই হচ্ছে শেষ দিন। ওমা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। রুইয়া ফিহি মানা মান, মুমিনিন শব্দে মান এই শব্দটির অর্থগত দিক বিবেচনা করা হয়েছে, যার কারণে এটি বহুবচন হিসেবে আনা হয়েছে। অফি দমির ইয়াকুলু লফজুহা, আর ইয়াকুলু এই ফেলটিতে মানের লব্জগত দিককে বিবেচনা করা হয়েছে বিধায় এই ক্রিয়াটি বা এই ফেলটিকে একবচন হিসেবে আনা হয়েছে। ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, তারা ধোঁকা দেয়, প্রতারণা করে আল্লাহর সাথে এবং ঈমানদারদের সাথে। বিইজহারি খিলাফি মা আবতানুহু মিনাল কুফরি, তাদের কুফরি গোপন করে ঈমানকে প্রকাশ করার দ্বারা বা মাধ্যমে। কেন তারা এমনটা করে? লিয়াদফাউ আনহুম আহকামাহুদ দুনিয়াউইয়াতা, যাতে করে তারা তাদের উপর ইসলামের জাগতিক বিধান তাদের উপর থেকে তারা প্রতিহত করতে পারে। অর্থাৎ তাদের সাথে যেন মুসলিমরা জেহাদ না করে, তাদের উপরে বিভিন্ন রকমের কর এবং জিজিয়া আরোপ না করে, এই বিষয়গুলো থেকে পরিত্রাণ পেতে তারা মিথ্যা ঈমানদারের অভিনয় করত। ওমা ইউখাদিউনা ইল্লা আনফুসাহুম, তারা মূলত নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়। লিআন্না ওয়াবালা খিদাইহিম রাজিউন ইলাইহিম, কেন তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়? কেননা তাদের এই যে ধোঁকার অশুভ পরিণতি এটা তাদের নিকটেই ফিরে আসে। ফায়াফতাদিহুনা ফিদ দুনিয়া বিইত্তিলাইল্লাহি নাবিয়্যাহু আলা মা আবতানুহু ওয়া ইউআকাবুনা ফিল আখিরাতি, ফলে তারা দুনিয়াতে অপমানিত এবং লাঞ্ছিত হয়, কেননা আল্লাহ তার নবীকে তাদের এই গোপন বিষয়ে জানিয়ে দেন। ওয়া ইউআকাবুনা ফিল আখিরাতি, এবং আখিরাতেও তারা শাস্তিপ্রাপ্ত হবে। ওমা ইয়াশউরুন, কিন্তু তারা বুঝতে পারে না, অনুভব করতে পারে না।
আই লা ইয়ালামুনা আন্না খিদাআহুম লিআনফুসিহিম, তাদের এই যে প্রতারণা, তাদের এই যে ধোঁকা, এটা যে তারা নিজেরাই নিজেদের সাথে করছে, এই বিষয়টি তারা বুঝতে পারে না। ওয়াল মুখাদাআতু হুনা মিন ওয়াহিদিন, মুখাদাআ এই শব্দটি এখানে একজনের পক্ষ থেকে হচ্ছে, অর্থাৎ মুখাদাআ শব্দের মূল অর্থ হচ্ছে উভয় দিক থেকে, উভয়ের পক্ষ থেকে প্রতারণা করা, কিন্তু এখানে মুখাদাআ উভয়ের পক্ষ থেকে প্রতারণা অর্থে আসেনি, বরং একজনের পক্ষ থেকে প্রতারণা অর্থে এখানে এসেছে বা ব্যবহৃত হয়েছে। কাআকাবতুল লুসা, যেমন আমি চোরকে শাস্তি দিয়েছি, এখানে মূলত মালিক চোরকে শাস্তি দিয়ে থাকে, চোর কখনো মালিককে শাস্তি দেয় না, অথচ আল মুআকাবা এই শব্দটি উভয়ের দিক থেকে শাস্তি প্রদান অর্থে ব্যবহৃত হয়ে থাকে। অযিকরুল্লাহি ফিহা তাহসিনুন, আর এখানে আল্লাহ শব্দটিকে উল্লেখ করা হয়েছে সৌন্দর্য বর্ধনের উদ্দেশ্যে। অফি কিরাআতিন ওমা ইয়াখদাউনা, অন্য একটি কিরাতে ওমা ইয়াখদাউনা পড়া হয়েছে। আসলে এখানে দুইটি কিরাতে পড়া যায়, ওমা ইউখাদিউনা ইল্লা আনফুসাহুম এবং ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, উভয় কিরাতে এখানে পড়া যায়। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে রয়েছে অসুস্থতা, অসুস্থতা মানে শাক্কুন অনিফাকুন, সন্দেহ এবং কপটতা। ফাহুয়া ইউমাররিদু কুলুবাহুম, ফলে এই যে সন্দেহ কপটতা তাদের অন্তরকে আরও অসুস্থ করে তুলেছে। আই ইউদঈফুহা, তাদের অন্তরকে দুর্বল করে ফেলেছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, ফলে আল্লাহ তাআলা তাদের অসুস্থতাকে আরও বাড়িয়ে দিয়েছেন। বিমা আনজালাহু মিনাল কুরআনি লিকুফরিহিম বিহি, কেননা আল্লাহ তাআলা নতুন নতুন কোরআনের যে অংশ ওই সময়ে নাজিল করছেন, তারা ওই অংশকে অস্বীকার করছে বা সেই অংশের সাথে কুফরি করছে। ওয়ালাহুম আযাবুন আলীমুন আই মুলিমুন, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কষ্টকর শাস্তি। বিমা কানু ইয়াকযিবুন, কেননা তারা মিথ্যা প্রতিপন্ন করে। এই ইয়াকযিবুন এই ফেলটিকে দুইভাবে পড়া যায়, যদি ইয়াকযিবুন আমরা ইউকাযযিবুন পড়ি তাসদিদ দিয়ে, তখন অর্থ হবে ইউকাযযিবুনা নাবিয়াল্লাহি, তারা আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করে। আর যদি আমরা তাসদিদ ছাড়া তাখফিফ করে পড়ি, তখন অর্থ হবে ইয়াকযিবুনা ফি কওলিহিম আমান্না, তাদের যে বক্তব্য আমান্না আমরা ঈমান এনেছি, তারা এই বক্তব্যে ইয়াকযিবুনা মিথ্যাবাদী। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, এই ছিল পবিত্র কোরআনের সূরা আল বাকারার 8, 9 এবং 10 নম্বর আয়াতের তাফসীর। পরবর্তী ক্লাসে আমি আপনাদেরকে অগ্রিম স্বাগত জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।